ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো খুঁটির ওপর এত বড় ট্যাকচার এর আগে কেউ দাঁড় করাতে পেরেছে কি? এই তো ছোটখাটো ঘর দেখছেন, কলকাতার দিকে যাবেন 1.5 কুইন্টাল 2 কুইন্টাল একটা ঘর। বাবা, রিক্সাওয়ালারা দেখলেই ডাকলেই ছুটে পালিয়ে যায়, হবে না তাই না? সে ঘর যখন হেলা ধরে তখন আবার 3টে খুঁটি দিতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কতগুলো খুঁটি আছে 3 তলায়? কটা তালা বললাম? 3 তলা। 1 তলা, 2 তলা, 3 তলা। 3 তলায় কটা খুঁটি? 2টো। দুটো পিলার, পিলার 2টো। কুডরি কটা? মানে কামরা, কামরা কটা? 8টা। কি কি 8টা কামরা? লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 9টা দরজা, 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, 1টি মুখগহ্বর, 1টি পায়ু, 1টি উপস্থ। তাহলে 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। আরে বুঝলে না? পাঠাইলে মাল সময় মতো বের করে দেয় নিচের তালা, ভেদ করি ভেদ করি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। তাহলে বুঝে নিয়ে গেল তো। ওপর তালায় আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। ওপর তালায় প্রেম প্রেম প্রেম, ওপর তালায় আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। সেকেন্ডে করে দেয় সব লন্ড ভন্ড, করে দেয় সব লন্ড ভন্ড। স্ট্রোক, স্ট্রোক, সেরিব্রাল, যা ব্লাড আছে সব মাথায় উঠে গেল, গিয়ে স্টপ। একবারে দাঁড়িয়ে। ওপর তালার আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। করে দেয় সব লন্ড ভণ্ড, করে দেয় সব লন্ড ভণ্ড। তার ওপর চুলের ছাউনি, এই চমৎকার নকল দেহ বিউর তৈয়ারি। তাই মানব দেহ বিউর তৈয়ারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল আমার এই ঘরে সদ ভক্তি দুহিতা যাতা। কদিন আগে দুহিতা মানে কন্যা, ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। যেদিন আমার ভক্তি নামে কন্যা এই হৃদয় ঘরে জন্মালো, এই হৃদয় ঘরে জন্মালো, সেদিন আমার মায়া নামে স্ত্রী আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। কৃষ্ণ
গতিটাই হচ্ছে এরকম। যখনই তুমি বেশি হরিনাম শুনবে, যখনই তুমি গোবিন্দ চরণে তোমার দেহ মন প্রাণ সঁপে দেবে, তখনই আস্তে আস্তে তোমার সব শেষ হয়ে যাবে। सद्भक्ति दुहिता जाता माया वर्जमित धन माया वर्जमित धन चंद्रियमापतिं किं सन्धामुपासते किं सन्धामुपासते। যে হৃদয়ে ধরেছে চৈতন্য চরণ, যে হৃদয়ে ধরেছে ও পণ্ডিত চরণ, এবার বলো কি বুঝলে? তার জপ তপের কি প্রয়োজন, তার জপ তপের আর কি প্রয়োজন। যে দন হৃদয়ে ধরলো চৈতন্য চরণ, তার জপ তপের কি প্রয়োজন। জন হৃদয়ে ধরলো চৈতন্য চরণ, সে তো নয়ন বুঝলে করে স্মরণ। আর কি প্রয়োজন বুঝলে হবে জপ তপের আর কি প্রয়োজন, জপ তপের আর কি প্রয়োজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল? শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন মানে উঠান, এটা আমরা জানি। শ্রীবাস, শ্রীবাস মানে শ্রী, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা, শ্রী মানে সুন্দর, শ্রী মানে ভালো, সুশ্রী ভালো, শ্রী মানে বাস। বুঝে নেওয়া গেল? শ্রী মানে লক্ষ্মী। কেউ যদি বলে শ্রীকৃষ্ণ, তার কিন্তু রাধারানীর নাম করা হয়ে যায়। শ্রী মানে রাধা, শ্রী মানে লক্ষ্মী। তাহলে শ্রীটা বুঝলাম। বাস মানে ভবন, বাস মানে বাসা, বাস মানে বাড়ি, বাস মানে ঝিকঝিক ঝিকঝিক, তাই তো? ওই যে বাসটা এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া, বাস। তাহলে শ্রীবাস মানে সুন্দর বাসা যার। বাস মানে ভক্তি, যার হৃদয়ে ভক্তির মালিকা তৈরি হয়েছে। ফুল কিন্তু এরকম মালা গাছে তৈরি হয়নি, একটা একটা ফুল হয়েছিল, তাকে এক জায়গায় করে একজন ধরে রেখেছে, সে কে? সুতো। বুঝে নেওয়া গেল? তাহলে যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে, সেটাই হলো শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাস অঙ্গনে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী মানে সুন্দর, শ্রী মানে ভক্তি। বুঝে নেওয়া গেল? কৃষ্ণ মানে কর্ষণ করা, কৃষ, কৃষ, কৃষ কোন ধাতু? কৃষ। এই সহজে বুঝে যাবে, দেখো পড়াশোনা করে নাও আমার সঙ্গে একটু। কৃষ, কৃষি কাজ কিসের ওপর হয়? ভূমিতে। তাহলে ভূবাচক শব্দ কৃষ, কৃষ ভূবাচক শব্দ। আর ভূবাচক শব্দ মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি কি করে? আকর্ষণ করে। কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন শ্রী কৃষ্ণ। শ্রী মানে ভক্তি, ভক্তির দ্বারা। চৈতন্য, চৈতন্য মানে চেতনা দান করা। কেমন? মূর্খ জীবের হৃদয়ে, বদ্ধ জীবের হৃদয়ে যিনি চৈতন্য দান করেন, চেতনা দান করেন, মহাপ্রভু মহাভাব জাগায়, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও মা, চলো দাদা, দেরি করবো না। চৌদিকেতে ভক্তগণ করে হরি ধ্বনি, চৌদিকেতে ভক্তগণ করে হরি ধ্বনি, তাহার মাঝে নাচে আমার গোরা দ্বিজমণি, তাহার মাঝে নাচে আমার
করে বসিয়েছে। কি আগে একটু খেতে দাও, তবে তো বলবে কিছু। চৌদিকেতে ভক্ত বল, ও মাইরা একবার জোর করে উলুধ্বনি। এই শুনে রাখো, একবার হরিধ্বনি দিলে যা ফল, একবার উলুধ্বনি দিলে তার 100 গুণ ফল বেশি। আবার একবার উলুধ্বনি দিলে যে ফল, একবার শঙ্খধ্বনি দিলে 100 গুণ ফল বেশি। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা বেদবতীকে শোনাচ্ছেন। কারণ উলুর সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। কেমন? উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। উলু দিলেও রাধা কৃষ্ণের নাম করা হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। বুঝে নেওয়া গেল? চৌদিকে ভক্তগণ করে হরি ধ্বনি, করে হরি ধ্বনি, আনন্দেতে নৃত্য করে গোড়াদি যমুনি, গোড়াদি যমুনি, গোড়াই দি 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 যমুনি। এই ধুনোটা নিয়ে যাও। ও মাইরা, পদাবলী শুনলে হবে না, আস্তে। পদাবলী শুধু শুনলে হবে না, পদ মানে পদার্থ। যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি হরি বল। 21,684 83 হয়ে গেলেই বলো হরি। বিজ্ঞানের হিসাব 21,684, 24 ঘন্টায় নিঃশ্বাস আপ ডাউন করে। 83 হয়ে গেলেই বলো হরি, তাই না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা খুব সাবধান, এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন আসবেন। কেমন? চৌদিকে ভক্ত গণ করে হরি ধ্বনি, হরি ধ্বনি, আনন্দেতে নাচে আমার গোড়াদি যমনি, 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 গোড়াদি যমনি, গোড়াদি যমনি, গোড়াদি যমনি, গোড়াই দি যমনি, গোড়াই দি যমনি, গোড়াই দি যমনি গো। একটু ভালো করে শুনুন, আপনারাই বুঝে যাবেন। আমি বলে যাচ্ছি তো বুঝতে পারবেন। গোড়াই দি যমনি, গোড়াই দি যমনি, গোড়াই দি যমনি, গোড়াই দি যমনি, গোড়াই দি যমনি। একবার বলছি, গোড়াই দি যমনি, গোড়াই দি যমনি, গোড়াই দি যমনি। রাই মানে রাধা, দ্বিজমণি মানে। এখন যখন গোড়া দ্বিজমণি বা গোড়াই দ্বিজমণি, তখন দ্বিজমণি মানে হচ্ছে, দ্বিজ মানে ব্রাহ্মণ, যার 2 বার জন্ম হয়। পাখি দ্বিজ, পাখিরও 2 বার জন্ম। আর ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। কেন? 2 বার জন্ম হয়। প্রথম জন্ম পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় উপনয়ন, উপরে নয়ন। মানুষের 2টো চোখ আর ব্রাহ্মণের 3টে চোখ, নাকি না? জ্ঞান নয়ন খোলে, উপনয়ন। উপনয়ন মানে পইতে, পইতে পড়ে নিলেই উপনয়ন নয়, তোমাকে জ্ঞান অভ্যাস করতে হবে। জ্ঞানটা কি? প্রত্যেক দিন তুমি ব্রাহ্মণ কুলে জন্মালে হবে না, বেদ অধ্যয়ন করতে হবে, তবে তুমি ব্রাহ্মণ। যদি বেদ অধ্যয়ন না করো, তাহলে তুমি কিন্তু ব্রাহ্মণ হতে পারলে না। ভালো করে বুঝবেন, বেদ অধ্যয়ন তোমাকে জানতেই হবে। এবার ধরুন বিভিন্ন, সবাই তো বেদ পড়তে পারবে না, তার কি মীমাংসা আছে? বললে তাহলে বেদের মায়ের নাম করে নিতে হবে 3 টাইম। বেদের মাকে গায়ত্রী, গায়ত্রী দেবী হচ্ছে 4 বেদের মা। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদের মা হলো গায়ত্রী দেবী।
সন্ধ্যা যদি কেউ গায়ত্রী করে তবেই সে ব্রাহ্মণ, নালে সে ব্রাহ্মণ হলো না। এটা ভালো করে বুঝবেন। কেন? বর্ণের শ্রেষ্ঠ যত জীব জন্মেছে বদন থেকে একমাত্র নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের সৃষ্টি। আপনারা নিশ্চয়ই জানেন বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাতায়, ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মরে বাঁচায়, অগ্নির তেজ ধন্য শিলা ভস্ম করে, পরশুরামের প্রতিজ্ঞা ধন্য ক্ষত্রিয় বিনাশ করে, ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। এই ভালো করে শুনছো তো? ভগীরথের তপস্যা ধন্য আজ 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 আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। ভৃগুমুনি ব্রাহ্মণ তার সাহস ধন্য, বিষ্ণু বক্ষে মারলো লাথি, বিষ্ণু বক্ষে মারলো লাথি। বুঝে নিলে? ভৃগুমুনি যখন ব্রাহ্মণ নারায়ণের বুকে লাথি মারল, কেন? ভৃগুমুনির ইচ্ছা আমি পরীক্ষা করব কে ভগবান। ভগবানটা কে? নারায়ণ ভগবান না শিব ভগবান না ব্রহ্মা ভগবান? এটা পরীক্ষা করেই দেখতে হবে। প্রথম গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মদেব, আমি আপনাকে পরীক্ষা করব। কি করলেন? ব্রহ্মাকে বললেন আপনি সৃষ্টি জানেন না। যেই বলেছে সৃষ্টি জানেন না, ব্রহ্মা তো একবারে রেগে আগুন, আগুনের ফুলকি ছুঁড়ে দিলেন, দৌড় দিল মুনিবর। ছুটতে ছুটতে ভাবলেন মরে তো যাবোই আগুনের ফুলকিতে, তা মরার আগে একবার ভোলানাথকে পরীক্ষা করে যায়। ছুটে গেলেন ভোলানাথের কাছে। প্রভু বলুন, এতদিন ভাবতাম আপনি বড়, আজকে দেখলাম আপনি মোটেই বড় নয়। যেই বলেছে শিব তখন একবারে ভাঙ খেয়েছিল, ত্রিশূল দিয়েছে ছুঁড়ে, যা ভৃগুমুনিকে মেরে দে। এইবার একদিক দিয়ে আগুনের ফুলকি আর একদিক দিয়ে ত্রিশূল। কোথায় যাবে ভৃগুমুনি? দৌড়াতে দৌড়াতে দেখে ক্ষীরোদ কুলে নারায়ণ লক্ষ্মী পদসেবা করছে, আর নারায়ণ শুয়ে আছে। বলে বাঁচার একটাই রাস্তা, প্রভুর কাছে পালিয়ে যায়। ওখানে তো কেউ ঢুকতে পারবে না, ত্রিশূলও ঢুকবে না, আগুনের ফুলকিও যাবে না। ঢুকে গিয়ে দেখে লক্ষ্মী সেবা করছে, ডাকছে প্রভু প্রভু। এখন নারায়ণ তো নিদ্রামগ্ন। পরিশ্রমী মানুষ বাড়িতে যখন ফিরে, তোমরা একটু চরণ সেবা করো তো। বলে সে যা করি আর বলতে হবে। চরণ সেবা যখনই করছে, ও তো একটু ঘুম পেয়ে গেছে। ভৃগু দেখলো এতবার ডাকছি সাড়া দিচ্ছে না, তাহলে পরীক্ষাটা এইখানে করে, মরে তো যেতেই হবে। বাইরে বেরোলেই তো আগুনের ফুলকি আর ত্রিশূল দুটোই আমাকে শেষ করবে। ও আগেই খোঁচা দেবে আর এ পুড়িয়ে ছাই করে দেবে। অতএব মরে যখন যাব, নারায়ণকে পরীক্ষাটা করে নি। ছুটে গিয়ে মেরেছে নারায়ণের বুকে লাথি। যা লাথি মেরেছে, ঘুমন্ত অবস্থায় তো নারায়ণ চিৎকার করেছে, হ্যাঁ কে? ভৃগু। একটা পা দিয়ে মারলে কেন? দুটো পা দিয়ে মারো। ভৃগুমুনি চমকে উঠল। এতক্ষণ তাদেরকে এত কঠিন পরীক্ষা করিনি, তাতেই তারা আমাকে মারার জন্য উদ্যত। আর একটা লাথি মেরেছি বলছে আর একটা মারো। ও ভৃগু, আমার তো কঠিন হৃদয়, তোমার তো কোমল চরণ, ওতে কি কোনো আঘাত লাগলো ভৃগু? তবে লাথি যখন মারলে আমি মেনে নিলাম, কথা দাও কি প্রতি জন্মে ভক্তের চরণ পাবো, জন্মে ভক্তের চরণ পাবো। আশীর্বাদ করো প্রতি জন্মে ভক্তের চরণ পাবো, আশীর্বাদ করো প্রতি জন্মে ভক্ত চরণ পাবো। তাহলে পরীক্ষায় কে পাস করলো? নারায়ণ। ভৃগুমুনি বললে তুমি বিষ্ণু নয়, তুমি আজ থেকে সহিষ্ণু। যে সয় সে হলো মহাশয়। সহ্য শক্তি, ধৈর্য শক্তি তোমার মতো পৃথিবীতে কারো নাই। তাহলে বুঝে নিয়ে গেল সেই দ্বিজের সৃষ্টি হচ্ছে নারায়ণের বদন থেকে। দ্বিজ মানে ব্রাহ্মণ, বর্ণানাং ব্রাহ্মণ গুরু।
এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন, তাহলে ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো এত খারাপ হয় কি করে? ওটা বলবো বলবো আমরা দেখেছি বেশিরভাগ কলির এফেক্টটা পড়ে ব্রাহ্মণ বাড়িতে। ব্রাহ্মণ বাড়ির ছেলেরা দেখবেন অত্যাচারী, অনাচারী, একটু মানে বলছি বটে, আমারও বুকটা ধড়ফড় করছে। কেন জানো? যদি কেউ মারধর করে, জয় রাধে। এটা কেন হলো জানেন? ব্রাহ্মণ কুলে জন্মালেই শুধু ব্রাহ্মণ নয়, আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন। কোথায় বলা আছে? জন্ম না, স্কন্দ পুরাণে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন যদি আপনি ত্রিসন্ধ্যা গাইতে জানেন, যদি আপনার ভগবত তত্ত্ব জ্ঞান থাকে। দুর্মশাই মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হয়ে যায়। এই দেখো আমি প্রমাণ দিচ্ছি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? বলতে পারবেন না? কে বলে আজ রাবণ রাজা মরেছে, কে বলে আজ রাবণ রাজা মরেছে, রে কে বলে আজ রাবণ রাজা মরেছে। হে মা ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, কত রাবণ বেঁচে আছে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, কে বলে আজ রাবণ রাজা মরেছে, কে বলে আজ রাবণ রাজা মরেছে। রাবণ মরে গেছে নাকি? প্রত্যেক পাড়ায় দেখবেন দু চারটে রাবণ। নেই পাড়া? হরিবোল হরিবোল। তাহলে বেঁচে আছে। এইবার বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিলেন রাবণ। যখন দশভুজার পূজা করলেন, দেবী দুর্গা বললেন, বাবা রাবণ, বলো মা কি নিবি? বললে, মা আমি কিচ্ছু চাইবো না, তোমার চরণে আমার একটাই নিবেদন, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় বলা আছে? পদ্মপুরাণ। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। ইউটিউবারদের কাছে বলবো এই শ্লোকগুলো বাদ দেবে না, কারণ বারবার কমেন্ট আসছে আপনি কোন গ্রন্থের কোন জায়গা থেকে বলছেন। যতটা ছাড়বে একদম গ্রন্থের নাম শুদ্ধটা নিয়ে তবে ছাড়বে। পদ্মপুরাণে বলা আছে, রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে, কলিতে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? তাহলে চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। সেই কুল ছেড়ে এই কুলে এসেছে, কিন্তু কিছু কিছুর মধ্যে এখনো, সবাই তো হতে পারবে না, কিছু কিছুর সেই স্বভাবটা, পিছনের স্বভাবটা চাগার দিচ্ছে। বুঝে নেওয়া গেল? সবাই নয়, কিছু কিছু ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে বুঝে নিতে পারলেন? দ্বিজ উদ্ভবম, দ্বিজের উৎপত্তি, দ্বিজ মানে ব্রাহ্মণ। আর আরেকটা বললাম গোরাই দ্বিজমণি, রাই দ্বিজমণি। দ্বিজমণি মানে দুজনের মন রক্ষা করে। ঘরের প্রতি আয়ান ঘোষ, আর পরমার্থের প্রতি হলো গোবিন্দ। যিনি দুজনের মন রাখেন সেও দ্বিজমণি। বুঝে নিলে তো? যারা সিঁদুর পরেছ, কাল থেকে দ্বিজমণি হয়ে যেও। আরে একজনকে ভালোবাসলে চলবে? ভালো যদি বাঁচতে হয়, দু তিনজনকে ভালোবাসবে। বুঝলে না? কি বলে, কি বলছো গো? আমি দুজনকে অন্তত ভালোবাসো, ক্ষতি নেই। একটা ঘরের প্রতি, আর একটা আপন প্রতি। ঘরেরটা তো অভিনয়ের প্রতি, ও তো অভিনয় করতে এসেছে। এই দেখো, এ জন্মে তোমার প্রতি হয়েছে, আবার পরের নাটকে গিয়ে শিউলির মায়ের প্রতি হয়ে যাবে।
তারপরের নাটকে গিয়ে মমতার মায়ের পতি হইয়া। হ্যাঁ, এ জন্মে তোমার স্ত্রী যে, ও তো আগের জন্মে নেপালের বউ ছিল, তার আগের জন্মে গোবিন্দর বউ ছিল। ও তো অভিনয় করতে এসছে, অভিনয় অভিনয় অভিনয়। কেউ কারো নয়। দু চার দিনের দেখা শোনা পথের পরিচয়, ভেবে দেখবো এ জগতে কেউ তো কারো নয়। ও এ জগতে কেউ তো কারো নয়। কেউ বা সাজে পিতা মাতা, কেউ বা সাজে ভগ্নী মাতারে, তবে কেউ বা সাজে পিতা মাতা। ও ছেড়ে দাও, এই গান সব শোনা আছে এদের, দিন রাত শুনছে। আমার ইউটিউব সবসময় যারা শুনছে সব শুনছে দিন রাত। তবে আজকে একটা আমাদের জন্ম কিন্তু ধন্য। কেন? আজকে কীর্তন শোনা। এই যে কীর্তন, ভক্তি বিনোদ ঠাকুর বলছে এক রাত মন প্রাণ দিয়ে শুনলে 7 জন্ম থাকে, কিন্তু অক্ষয় তৃতীয়ায় হরি কথা কেউ যদি শ্রবণ করে, এই অক্ষয় রয়ে গেল তোমার জনম জনম। তাই গৌর হরিবল, এর আর ক্ষয় হবে না, এ রইল তোমার ভেতরে। জাতা তিথি নয় তো। মৎস্য পুরাণ মতে আজ সত্যযুগের সূচনা, আবার পদ্মপুরাণ মতে আজকে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা। কেমন? শুধু তাই নয়, আজকে দ্বারকায় কৃষ্ণ সুদামার সঙ্গে দেখা হয়েছিল। কি দিয়েছিল কৃষ্ণ সুদামাকে গিফট? বিরাট বিল্ডিং। দান করতে হয় আজকে তিথিতে। আপনি যদি 10 টাকাও ভগবানের জন্য নেন, ওই 10 টাকা অক্ষয় রয়ে গেল, জীবনে আপনার ওই 10 কমবে না। কেন? কেন এটা বললাম? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা, কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, জগন্নাথ। ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা। ধনীর চিন্তা সদাই ধন, 99 ধাক্কা, 99 ধাক্কা। বুঝলেন এই তত্ত্বটা? বুঝতে পারলেন? শেষে সময় হলে বোঝাবো। চলুন এগিয়ে যাই, লীলাটা অনেক বড় তো। তাহলে উলুধ্বনি জয়ধ্বনি করছে নরনারীগণ, ভক্তগণ, আর মহাপ্রভু নাচছে। কেমন? উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল। দিবাস অঙ্গনে প্রভু নাচিতে লাগিল, দিবাস অঙ্গন মাঝে নাচিতে লাগিল। নাচিতে নাচিতে প্রভু যেদিকে যায়, নাচিতে নাচিতে প্রভু যেদিকে যায়, সেদিকে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়, সেদিকে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়। কি হলো তোমার? আরে কি হয়েছে তোমার? নাচতে নাচতে হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? দাদা, আমার মন মানছে না, এবার যাব। কোথায়? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। বড় বাসনা মধুর নীলা চলে যাব। আমি যাব নীলা চলে, সেটা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। ও
ও শ্রীবাস, আমায় বিদায় দাও। মালিনী মা, আসছি তাহলে। চলে যাবি বাবা। মাঝে অনেক ঘটনা, সেগুলো এখন আর বলছি না, বলতে গেলে আর লীলা শোনা হবে না। মালিনী মায়ের সঙ্গে যে কথোপকথন মহাপ্রভুর, এখন 1 ঘন্টা বলতে হবে। আসছি মালিনী মা। হাসি মুখে মালিনী দেবী বলছে, ঠিক আছে বাবা যা। ও মা, যেই মহাপ্রভু শিবাসঙ্গন পরিত্যাগ করে নবদ্বীপের রাস্তায় পা রেখেছে, ওই মালিনী দেবীর কথা শুনুন শ্রীবাস ঠাকুরকে। কি হলো মালিনী, তোমার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? দুঃখ পাচ্ছ? প্রভু চলে গেল বলে? প্রভু কথা দিয়েছে আবার নীলাচল থেকে আমাদের অঙ্গনে আসবে না, জীবনে আর কোনোদিন আসতে দিও না। কি বলছো মালিনী? সারা পৃথিবীতে যার চরণের তলায় তাকে আমি জায়গা দেবো? হ্যাঁ গো, তুমি এত আদর করে যাকে বাড়িতে নিয়ে এলে, জায়গা দিলে হরিনাম করতে, 1 মাস 1 দিন হরিনাম হলো, বিনিময় পেলে কি? দেখতে চলো কি হয়েছে, বলবে তো? এসো না আমার সঙ্গে। নিয়ে গিয়ে যখন দেখাচ্ছে, শ্রীবাস ঠাকুর স্তম্ভিত। কি দেখে স্তম্ভিত হয়ে গেল শ্রীবাস ঠাকুর? তার একমাত্র ছেলে গোপাল গত রাত্রিতে মহাপ্রভুর কীর্তন শুনতে শুনতে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। মেনে নেওয়া যায়? কাল তোমার গৌর হরি বলছিল, হরিনামে গাছ নাচে, হরিনামে মরম আছে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বলল না যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মনিহারা ফনি যেমন দুঃখে দুঃখে মরে, পুত্র হারা জননী ঘুমরে ঘুমরে ঝরে, পুত্র হারা। দাদা দাদা, মালিনী মা হঠাৎ কাঁদছে কেন? কি হলো? চলে এলাম বলে? না, এ কান্না তো সে কান্না নয়। তুমি এইখানে দাঁড়াও দাদা, আমি একবার আসছি। ফিরে এলেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে। মালিনী মা, ও মালিনী মা, মালিনী মা, কি হয়েছে গো মালিনী মা? ও মালিনী মা। মালিনী মা দেখলো এটাই সুযোগ, মরা ছেলেটাকে কোলে করে তুলে এনে দূর থেকে মহাপ্রভুর চরণের ওপর ফেলে দিয়ে বলে উঠল, এই দেখো কি হয়েছে। আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। কাল রাত্রিতে তো খুব বলেছিলে হরিনামে গাছ নাচে, হরিনামে মোড়া আছে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললে না হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল জানি না। তুমি যখন নাচছিলে আর গাইছিলে, ছোট্ট ছেলে গোপাল হাততালি দিয়ে নামও করছিল, হঠাৎ উঠে বাইরে বেরোলো। আমি ছুটে এলাম, গোপাল কি হয়েছে? মা, ও মা, আমার না বুকের মধ্যে কেমন করছে। মা, কি হলো বাবা? তো আমার নিঃশ্বাসটা কেমন আটকে যাচ্ছে। কি হয়েছে বাবা তোর, বল। জল খাবি? একটু জল দাও তোমার। শুধু জলটা আনতে গেছি, জানো, শুধু জলের গ্লাসটা হাতে নিয়ে যখন ঘুরেছি, দূর থেকে দেখতে পাচ্ছি গোপাল বুকটা চেপে ধরে আছে আর মুখ থেকে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে ধরার সঙ্গে সঙ্গে ছেলে
ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কি বলিস, বলিস রে বাবা, বলিস রে। কি জানি নিবিধি কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত, কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমার সোনার সুর, আমার সোনার সুর। ভগবান করুক কারো জীবনে এমন দুর্দিন না আসে। এ জীবনে যে মা সন্তান হারা হয়েছে, একমাত্র সেই মা শিরায় শিরায় অনুভব করে সন্তান হারানোর কি যন্ত্রণা। আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ওই রাত্রিতে রক্তটা আঁচল দিয়ে মুছে, ওই ছোট্ট ছেলে গোপাল মরে গেছে, মরা ছেলেটাকে কোলের ওপর রেখে আঁচলটা ভালো করে ঢাকা দিয়ে বসে বসে হরিনাম শুনছে, অবিরত জল চোখ থেকে পড়েই যাচ্ছে। মহাপ্রভু বলছে, মালিনী মা, কাল তো তোমার ছেলেটা মরেছে, তুমি তো কাল রাত্রিতে কাঁদলে না, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? আমি কাঁদিনি শুধু একটাই কারণে, ভগবানের কাছে এটাই চেয়েছিলাম। কাঁদিনি একটাই কারণে, আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগতের ভগবান গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বলতে পারিস গৌর আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার তো আর কেউ নেই, বল তুই কি নিয়ে আমি বাঁচবো বল? তুই যখন প্রথম পৃথিবীতে জন্মালি, কলিযুগে সচিমার গর্ভ হতে তুই যখন ভূমিষ্ঠ হলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে তুলে নিয়েছিলাম, মাটিতে ঠেকতে দিই। কেন জানিস? সেদিন ভেবেছিলাম প্রথম তোকে আমি কোলে নিয়ে আমার নারী জনমটা ধন্য করব, আমি সম্পর্কে তোর দায়ী মা। যাওয়ার আগে হাত জোড় করে তোর কাছে ভিক্ষা চাইছি বাবা, এই দরজার সামনে আমি শুয়ে রইলাম, হয় তুই আমার কোলে আমার পুত্রকে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে, নীলাচল যাবার আগে তোর একটা পা তুই আমার গলার উপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, দাও আমার কোলে দাও। শিবাসের মরা ছেলেকে অন্তরালে নিয়ে গিয়ে মহাপ্রভু কর্ণমূলে মধুর কৃষ্ণ নাম দিয়ে বাঁচিয়ে তুললেন। মালিনী মা, এই নাও। গোপাল বললে, প্রভু আমি তো ভালোই ছিলাম, আবার ফিরিয়ে নিয়ে এলে কেন? আমি নীলাচলে চলে যাই, তারপর তুই চলে যাস। ফিরিয়ে দিয়ে মহাপ্রভু চললেন নিত্যানন্দ সঙ্গে। নিত্যানন্দ সঙ্গে করি নীলাচলেতে গমন,